আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। যদিও লেট করে দিচ্ছি, অনেক দিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। কার কেমন ঈদ কাটলো, কিভাবে কাটলো, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমি ঈদ উপলক্ষে বের হয়েছিলাম। ছোট্ট একটা ব্লগ করলাম আজকে ঘোরাঘুরির। তেমন কোথাও যাইনি। আমাদের এলাকার ঐতিহ্যবাহী কিছু কিছু স্থানে গিয়েছিলাম। তো কিছু স্থানের মধ্যে আমাদের এলাকার ঐতিহ্যবাহী আছে, একটা হচ্ছে পাগলা মসজিদ। আমাদের এই এলাকার পাগলা মসজিদে বিভিন্ন স্থান থেকেই বিভিন্ন জায়গা থেকে হিন্দু নেই, মুসলিম নেই, ওনারা মানত করে ওনাদের মনের শান্তির জন্য আসলে। তারপরে এটার ঐতিহ্য হচ্ছে শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর এর ইমারত খুবই সুন্দর এবং চমৎকার। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজে দৃষ্টি কাড়ে। জনশ্রুতিতে আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। আসলে এই মসজিদ সম্পর্কে বলতে গেলে বা জানতে গেলে অনেক কিছুই ঘাটাঘাটি করতে হবে। ওই যে বললাম ২৫০ বছরের পুরনো মসজিদ। আমি যতটুকু জেনেছি বা জানতাম ততটুকুই আসলে প্রেজেন্ট করেছি। যাই হোক, এরপর আমি চলে গিয়েছিলাম আমাদের উপজেলায়। উপজেলা পরিষদে যাওয়ার পরে আমার ছেলে তো সেই মজা পেয়েছে, দৌড়াদৌড়ি, দুষ্টুমি। ওর মামা সঙ্গে ছিল। তারপর অনেক মজা করেছে ও, খালি মাঠ পেয়ে অনেক দুষ্টুমি করেছে। ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করে, এদিকে মানে কথা শুনেই না, ওই যে দেখতেছেন দৌড়াচ্ছে। ওর কথা হচ্ছে টোটাল কথা যে খালি মাঠ পেলেই দৌড়াতে হবে। দৌড়ে আমার কাছে আসছে, আসার পরে আবার সে দৌড়ে গিয়ে ওখানে উপজেলার এখানে একটা মসজিদ ছিল অনেক সুন্দর। তো মসজিদটার ওখানে গিয়ে আবার ও ওখানে উঠবে, আমরা মানা করতেছি, তারপরেও সে উঠবে। ওই যে দেখতে পাচ্ছেন যে মসজিদটা বিশাল বড় একটা, অনেক বড় জায়গা নিয়ে উপজেলা, আসলে অনেক সুন্দর জায়গাটা। যদিও অনেকবার গিয়েছি, তারপরেও ভাবলাম যে ছেলেটাকে নিয়ে একটু বের হই। ঢাকা থাকলে তো আসলে ওইভাবে বের হওয়া হয় না, স্কুল বাসা এই পর্যন্তই। তো যাই হোক, এরপর ওখানে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর চলে আসলাম বাসায়। আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ।